সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আপনাদেরকে আরও একবার স্বাগতম। সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্ট 2024-এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। সুপ্রিয় দর্শক, আজকের এই প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মোকাবেলা করবে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল, যারা এই টুর্নামেন্টে বিগত দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পাওয়ার গৌরব অর্জনকারী সেই দল গনি টাইগার্স, এবং অপরদিকে আছে আজকে তাদের মোকাবিলা করবে মামুবাইগনা স্পোর্টিং ক্লাব সরকার বাজার। প্রিয় দর্শক, প্রচুর দর্শক উপস্থিতি আমরা লক্ষ্য করছি মাঠে। প্রতিদিনই এখানে শাহবন্দর মাইজপাড়ার এই কাবাডি মাঠে কিন্তু অসংখ্য দর্শক ছুটে আসেন। মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে প্রচুর দর্শক ছুটে আসেন, এবং আজকে আমরা ম্যাচে কিন্তু দুটি দলেই অত্যন্ত ভালো মানের খেলোয়াড়রা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা আশা রাখছি জমজমাট একটি কাবাডি ম্যাচ আজকেও তারা উপহার দিতে পারবেন। দর্শক, সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর এটি। এই আসরটিতে এবারের আসরে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে নগদ 1 লক্ষ টাকা, এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ 50,000 টাকা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দুটি দলই মাঠে প্রবেশ করেছে, এবং দুই দলেই কিন্তু অত্যন্ত ভালো মানের কাবাডি খেলোয়াড়েরা এসেছেন আজকের ম্যাচটিতে অংশ নেবেন তারা। আজকের এই ম্যাচটি যেহেতু গনি টাইগার্সের খেলা, তাই দর্শক উপস্থিতিও কিন্তু অনেক বেশি, প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু খেলা শুরু হয়নি, তার আগেই দর্শকরা মাঠের চারপাশে অবস্থান নিয়েছেন। প্রচুর দর্শক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা চেষ্টা করব যে আমরা যে এই টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন যে গনি টাইগার্সের যে ওনার, সেই গনি ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাঠে এসে উপস্থিত হয়েছেন গনি টাইগার্সের ওনার, যিনি সেই গনি ভাই, যিনি এই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন গনি ভাই। এবং গনি টাইগার্সে প্রতিবারই আমরা যেটা দেখি যে আকর্ষণীয় প্লেয়ার, বাংলাদেশ জাতীয় কাবাডি দল সহ বাংলাদেশের প্রথম সারির কাবাডি প্লেয়াররা অংশ নেন। তো এবার আসর নিয়ে আমরা গনি টাইগার্সে ওনার, যিনি গনি ভাইয়ের কাছে জানতে চাই ওনার চিন্তাধারা, এবং আজকের ম্যাচে কোনো চমক আছে কিনা, বা আগামীতে আজকের ম্যাচে যদি জয়লাভ করে তাহলে দর্শকদের জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাইরে। আজকের যে টুর্নামেন্ট সানলাইট কর্তৃক আয়োজিত এই মাইজপাড়া টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর সুস্থভাবে ফিনিশিং হয়। আগামীতে আমি নিশ্চয় সবার প্রত্যেক দিন মাঠে না আসতো, আমি প্লেয়ার নিয়ে না আসতাম, তাহলে মাঠে জয়লাভ করতাম না। ভালো প্লেয়ার নিয়ে আসছি দিকে মাঠে জয়লাভ করছি, মানুষের উৎসাহ বাড়াইছি। মানুষ খেলাধুলো এটা বিনোদন, মানুষ মাদক থেকে বাচ্চা থাকে, বিভিন্ন ধরনের মায়ের ভেতরে বাচ্চা থাকে। খেলাধুলায় আনন্দ থাকলে সুন্দর লাগে, ভালো লাগে। তো আমি চেষ্টা করি মানুষের মনটা রেখে এমনি জয় রাখার। আমার প্রত্যাশাটি বেশিরভাগই আমি খেলাধুলাতে মনটা এনজয় রাখি, যাতে মানুষ যে ইয়াং জেনারেশন যারা আছে এরা যাতে খেলাত লিপ্ত থাকে, খেলাধ বাই থাকে, যাতে অন্য বাই কোনো মুভ হয় না। আমাদের সিলেট অঞ্চলের মানুষ আমরা প্রত্যেক হচ্ছে খেলাধুলা পালা পাই, আমরা খেলাধুলা পালা পাই, খেলা নিয়ে আমরা আসি, আর চেষ্টা করবো আগামীতে ভালো একটা উপহার দেওয়ার জন্য। নিশ্চিত আপনারা ভালো একটা উপহার আগামীতে পাইবা, আমার লাগে ইনশাআল্লাহ দোয়া করবা। গনি টাইগার্স খেলা মানে দর্শক যারা, তারা আশা করেন যে হয়তো কোনো চমক, বাইরের কোনো প্লেয়ার। তো আজকের এই প্রথম রাউন্ডের ম্যাচটিতে মৌলভীবাজারের বাইরের কোনো প্লেয়ার আছেন কিনা? আজকে আমার এখানে একটা প্লেয়ার আছে, বালাগঞ্জ সাজু আছে, আর আগামীতে ইনশাল্লাহ ভালো ভালো প্লেয়ার খেলবে। যে প্লেয়ার মাঠে আসছে না, এই প্লেয়ার মাঠে নামবে, আমার টার্গেট আছে এটা। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল গনি টাইগার্সের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা দুই টিমেই কিন্তু অত্যন্ত ভালো মানের কাবাডি প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে গত ম্যাচটিতে যিনি নবীগঞ্জের হয়ে খেলেছিলেন সেই মুমিন ভাই আজকে মাঠে উপস্থিত রয়েছেন। অত্যন্ত চমৎকার খেলা উপহার দিয়ে নবীগঞ্জের হয়ে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। এবং আমরা আরেকজন কাবাডি প্লেয়ার, অত্যন্ত পরিচিত মুখ কাবাডির হুসাইন আহমদকে আমরা দেখতে পাচ্ছি। তো আজকের ম্যাচ নিয়ে আপনার চিন্তাটা কি, কতটা আশাবাদী, যেহেতু গনি টাইগার্সের সাথে খেলা? আশা আছিল অনেকটাই 100% জিতার, কিন্তু আমরা যে একটা সমস্যা হয়ে গেছে। আমরা দুইটা প্লেয়ার, মুশারফ ভাই আর মনির ভাই, মিলন ভাই, সরি, আমরা লাগা পুরা কন্ট্রাক্ট আমরা খেলাইতে আই,
কিন্তু খেলা মাঠও আবার 7:30টার পরে বন্ধি হয়ে যাতে তারা আইতার জানে আমি কমিটির কাছে বিচার দিয়ে থাকিম তারার নামে। তারপরে তো মোটামুটি আমরা দেখছি যথেষ্ট ভালো মানের প্লেয়ার কিন্তু আপনাদের দলে আছে। থাকলেও তাদের তো জেনুইন প্লেয়ার সব, তাদের সাথে ফাইট করতে হলে তো আরেকজন ফাইটার রাইডার বা ডিফেন্ডার লাগবো, সে কারণে তারা মিলন ভাই আর মুশারফ ভাই ভালো খেলে, তারা কন্ট্যাক্ট করছিলাম মানে আমরা টিমে খেলা লাগি। ইনশাল্লাহ খেলা তো খালি সব প্লেয়ার ভালো খেলে প্রতিদিন খেলতে পারতে না, অনেকেই দেখা যায় ভালো খেলতে পারে না, অনেক সময় ম্যাচ জিতে এনে ইনশাল্লাহ। ধন্যবাদ, শুভকামনা রইল মাওবাগনা স্পোর্টিং ক্লাবের জন্য। আমরাও আশা রাখছি ভালো ফলাফল হবে এবং অপরদিকে কিন্তু যেই দল গনি টাইগার্স তারা কিন্তু 2 বারের চ্যাম্পিয়ন এবং মৌলভীবাজার জেলা কাবাডি দলের অনেক পরিচিত মুখ আমরা দেখতে পাচ্ছি গনি টাইগার্সের হয়ে যারা মাঠে নামবেন। অপরদিকে মাওবাগনা স্পোর্টিং ক্লাবের হয়েও কিন্তু অত্যন্ত ভালো মানের কাবাডি প্লেয়াররা আমরা দেখতে পাচ্ছি, খুবই পরিচিত মুখ কাবাডি অঙ্গনের, তারা কিন্তু আজকে মাঠে নামে। অত্যন্ত জমজমাট একটি ম্যাচ আমরা আশা করতে পারি যে জমজমাট একটি ম্যাচ আমরা আপনাদেরকে দেখাতে পারবো। দর্শক অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আজকের এই ম্যাচটি শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আজকের ম্যাচটি যিনি পরিচালনা করবেন মৌলভীবাজার জেলা কাবাডির প্লেয়ার করার কারিগর যিনি, মৌলভীবাজার জেলা কাবাডি দলের কোচ, অত্যন্ত পরিচিত মুখ বাংলাদেশ কাবাডি অঙ্গনের সেই দেলওয়ার হোসেন কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও ইতিমধ্যে খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত হোগালা যাও না হোগালতা রবিবারে বলে আমরা খেলা করি গেছে দর্শক খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত রেফারি তার প্লেয়ারদেরকে যেই দিক নির্দেশনা, খেলার দিক নির্দেশনাগুলো প্লেয়ারদেরকে দিচ্ছেন। অল্প সময়ের মধ্যেই আজকের এই ম্যাচটি অর্থাৎ গনি টাইগার্স সরকার বাজার বনাম মাওবাগনা স্পোর্টিং ক্লাব খালিশপুরের মধ্যকার যে ম্যাচটি, সেই ম্যাচটি অল্প কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে এবং দর্শকরাও কিন্তু মুখে আছেন। গনি টাইগার্স মানেই চমক, সেই অপেক্ষায় দর্শকরা কিন্তু প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের প্রথম রাউন্ডের এই শেষ ম্যাচটি উপভোগ করার জন্য প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। এই কিন্তু আমরা নির্ধারিত জায়গাত
অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাকির হোসেন ভাষ্যকারকে অসংখ্য ধন্যবাদ জাকির হোসেনকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আহমেদ সোয়েব ভাই আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, প্রথম রাইড মামুবাগনা স্পোর্টিং ক্লাবের হয়ে মুমিন, সেই মুমিন চমৎকার রেড করে থাকেন, দুর্দান্ত রেডার এই মুমিন। প্রথম রেডে মামুবাগনা স্পোর্টিং ক্লাবের হয়ে দীর্ঘ দেহি মুমিন, এবং এবার কিন্তু কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারলেন না মুমিন। এবার কিন্তু সেই গনি টাইগার্স কাবাডি দলের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রেডে আছেন। এবার কিন্তু এবং সফল প্রথম পয়েন্ট, প্রথম জাতার সাথে প্রথম পয়েন্ট সংগ্রহ করে নিলেন জুবায়ের। গনি টাইগার্স 1, মামুবাগনা স্পোর্টিং ক্লাব 0। রেডি মামুবাগনা স্পোর্টিং ক্লাবের 14 নম্বর জার্সি পরিহিত। রেড করছেন মামুবাগনা স্পোর্টিং ক্লাব, এবারও কিন্তু ব্যর্থ, খালি হাতেই ফিরতে হলো তাকে। এবার যাচ্ছেন সেই তাজউদ্দিন রেইডে। তাজউদ্দিন গনি টাইগার সরকার বাজারের অত্যন্ত পরিচিত একটি মুখ কাবাডি অঙ্কনের, যিনি চমৎকার রেড করে থাকেন, সেই তাজউদ্দিন আছেন রেইডে এবং সফল। চমৎকারভাবে একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন তাজউদ্দিন। ডু অর ডাই রেড মামুবাগনা স্পোর্টিং ক্লাব খালিশপুর, ডু অর ডাই রেড মামুবাগনা স্পোর্টিং ক্লাব এবং সফল। ডু অর ডাই রেড থেকে একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন মামুবাগনা স্পোর্টিং ক্লাবের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। শাহান গনি টাইগার সরকার বাজারের অত্যন্ত পরিচিত মুখ কাবাডি অঙ্গনের, এবার কিন্তু ব্যর্থ, খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। গনি টাইগার্স 2, মামুবাগনা কাবাডি দল 1। আবারও রেডি সেই মুমিনের কাছ থেকে কিন্তু সাহসী ভূমিকা আশা করেন দর্শকেরা। চমৎকার রেড করে থাকেন মুমিন আছেন রেডে। মামুবাগনা স্পোর্টিং ক্লাব খালিশপুরের হয়ে রেড করছেন মুমিন। এবার কিন্তু খালি হাতে ফিরলেন মুমিন। আবারও রেডে তাজউদ্দিন গনি টাইগার সরকার বাজারের হয়ে খেলছেন, কাবাডি অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, সাহসী একজন রেডার, দুর্দান্ত রেড করে থাকেন এই তাজউদ্দিন। রেডে আছেন তাজউদ্দিন। সমস্যা আবারও রেডে মামুবাগনা স্পোর্টিং ক্লাব খালিশপুর, 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমৎকার রেড করে থাকেন। এবার কিন্তু জাবেদের থাবায় বন্দি এবং আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল গনি টাইগার্স কাবাডি দল। তাদের সংগ্রহে দাঁড়ালো 3। অপরদিকে মামুবাগনা স্পোর্টিং ক্লাব খালিশপুর, তাদের সংগ্রহ 1। 1-1 দুদিকেই রেফারি জানিয়ে দিলেন। ডু অর ডাই রেড বাঘা রবিন রেডে, বাঘা রবিন আছেন রেডে, দুর্দান্ত রেড করে থাকেন, যার নামের সাথে বাঘা যুক্ত করে দেওয়া হয়েছে এই কাবাডি অঙ্গন থেকে, এবং বাঘা কিন্তু তার সেই খেল দেখিয়ে দিলেন এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন দলের হয়ে বাঘা। দুর্দান্ত রেড, পরের রেড মামুবাগনা কাবাডি দল খালিশপুর।
অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে উপভোগ করছেন। আবারও কিন্তু দেখা যাক রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে ম্যাচটি উপভোগ করছেন। রেডে সেই মুমিন, মামুবাগনা কাবাডি দলের মুমিন দুর্দান্ত রেড করে থাকেন। মুমিন, সেই মুমিন অত্যন্ত সাহসী রেডার এই মুমিন। আবারও আসছেন বাগা রবিন রেডে। বাগা বাগা বলতে না বলতেই বাগার সেই থাবায় হাসানের কাছ থেকে একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন সেই বাগা। গনি টাইগার্সের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 6, অপরদিকে মামুবাগনার সংগ্রহ 3। রেডে আবারও 9 নম্বর জার্সি পরিহিত মামুবাগনা কাবাডি দলের। এবার কিন্তু ফেরত আসতে হয়েছে, কোনো পয়েন্ট সংগ্রহ হয়নি। তাজউদ্দিন আবারও রেইডে। গনি টাইগার সরকার বাজারের সেই তাজউদ্দিন আছেন রেইডে, দুর্দান্ত খেলে থাকেন। রাসেল আহমদ খেলাটি খুব সুন্দর হচ্ছে, আমি দেখছি রাধানগর থেকে। অসংখ্য ধন্যবাদ রাসেল আহমদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর কে রিফন যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। রেইডে তাজউদ্দিন এবং এর সাথে আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন দলের হয়ে। গনি টাইগার্সের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 7। গনি টাইগার্সের আরেক তাজউদ্দিন কার্ড দেখিয়ে তাকে সতর্ক করে দিলেন আজকের ম্যাচের পরিচালক। রেডে আবারও ডু ও ডাই রেড। এবার কিন্তু পয়েন্ট নিতে হবে, নাহলে এমনিতেই পেয়ে যাবে পয়েন্ট। মামুবাগনার পয়েন্ট কিন্তু নিতেই হবে, না হলে গনি টাইগার্স এমনিতেই 1 পয়েন্ট পেয়ে যাবে। সাহসী রেইডার এবং এবার কিন্তু রবিনের থাবায় কাবু হলেন এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিল গনি টাইগার। বাগা রবিনের থাবায় কিন্তু দৌড়া খেলেন এবার। রেইডে আবারও তাজউদ্দিন, দুর্দান্ত রেইডার তাজউদ্দিন আছেন রেইডে। তাজউদ্দিন এবং এবার কিন্তু তাজউদ্দিন ব্যর্থ। যাথাও খেলেন, পয়েন্টও হারালেন। পয়েন্ট পেয়ে গেল মামুবাগনা কাবাডি দল, তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 4। অপরদিকে গনি টাইগার্সের সংগ্রহ 7। রেইডে আবারও মুমিন, মুমিন মুমিন অত্যন্ত সাহসী রেইডার, প্রতিপক্ষের মাঠ কাঁপানোর রেড করে থাকেন এই মুমিন। এবার কিন্তু খালি হাতেই ফিরে আসলেন মুমিন। আবারও রেইডে টাইগার রবিন, টাইগার রবিন যাচ্ছেন রেইডে। বাগা রবিন রেইডে আছেন, বাগা রবিন। রবিনের থাবা এবার কাবু হবে কিনা মামুবাগনা, দেখা যাক। কিন্তু না, এবার কিন্তু বাগা রবিন শূন্য হাতে ফিরলেন, কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারলেন না। রেইডে 14 নম্বর জার্সি পরিহিত মামুবাগনা কাবাডি দলের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুর্দান্ত রেড করে থাকেন। এর আগেও আমরা দেখেছিলাম চমৎকার রেড করে থাকেন। এবার কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে। আবারও রেইডে যাচ্ছেন তাজউদ্দিন। গনি টাইগার সরকার বাজারের তাজউদ্দিন রেইডে আছেন। মৌলভীবাজার জেলা কাবাডির অত্যন্ত পরিচিত একটি নাম, এবং বলতে না বলতেই তাজউদ্দিন আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন গনি টাইগার্সের হয়ে। এর সাথে গনি টাইগার্সের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 9 পয়েন্ট। ডু ও ডাই রেড। আবারও সেই 9 নম্বর জার্সি পরিহিত মামুবাগনা কাবাডি দলের ডু ও ডাই রেড। এবার কিন্তু পয়েন্ট নিতেই হবে, পয়েন্ট কিন্তু নিতেই হবে, না হলে এমনিতেই পয়েন্ট পেয়ে যাবে গনি টাইগার্স। মামুবাগনা কাবাডি দল রেইডে, দেখা যাক। এবং ধরাশায়ী আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন গনি টাইগার সরকার বাজার। এবার কিন্তু জাবেদ, সেই কোমর দুলানো জাবেদের কোমর দুলানো দেখার অপেক্ষায় দর্শক। দুলাচ্ছেন, কোমর দুলাচ্ছেন জাবেদ। রেইডে আছেন
দুর্দান্ত খেলে থাকেন একজন ডিফেন্সিং প্লেয়ার কাবাডির, এবং কাঁপাচ্ছেন জাভেদের খেল। দর্শক উল্লাসিত হয়েছেন, উল্লাস করছেন জাভেদ রেইডে আসার সাথে সাথে সেই কমর দুলানো রেইড জাভেদের। এমডি আমির, খুব সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ এমডি আমির। জুনেদেব স্কোর বাই পয়েন্ট কল করুন। জি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে পয়েন্ট জানিয়ে দেওয়ার জন্য। আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আজকে আমরা স্কোরবোর্ড লাইভে যুক্ত করতে পারছি না। এখন পর্যন্ত গনি টাইগার্সের সংগ্রহ 10, অপরদিকে মামুবাগনার সংগ্রহ 4। রেইডে আবারও তাজউদ্দিন, রেইডে আছেন তাজউদ্দিন, এবার ধরাশায়ী তাজউদ্দিন, এবং একটি পয়েন্ট পেয়ে গেল মামুবাগনা কাবাডি দল। তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 5, গনি টাইগার্স 10। আবারও রেইডে মুমিন, আমরা গত খেলায় দেখেছিলাম মুমিন কিন্তু দুর্দান্ত খেলা উপহার দিয়েছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ জিতেছিলেন। এবার কিন্তু জাভেদের তাবায় কাবু রবি, মুমিন এবং আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল গনি টাইগার। দুই দিকে দুটি পয়েন্ট, একটি বোনাস পয়েন্ট পেয়ে গেল মামুবাগনা। তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 6। রেইডে আবারও বাঘা রবিন রেইডে, সেই বাঘা রবিন যিনি থাবা দিয়ে পয়েন্ট আবারও বলতে না বলতে আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন দলের হয়ে রবিন। এরই সাথে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 12। অপরদিকে মামুবাগনা কাবাডি দল, তাদের সংগ্রহ 6। রেইডে মামুবাগনা কাবাডি দল 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অনেকটা এগিয়ে আছে কিন্তু গনি টাইগার। শাহান যাচ্ছেন রেইডে, গনি টাইগার সরকার বাজারে শাহান যাচ্ছেন, রেইডে আছেন শাহান। জেলা কাবাডির অন্যতম পরিচিত একটি নাম এই শাহান কিন্তু খালি হাতেই ফিরে আসলেন, কোনো পয়েন্ট যোগ করতে পারলেন না দলের পয়েন্ট তালিকায়। আবারও রেইডে সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মামুবাগনা কাবাডি দলের, শুরু থেকেই রেইড করে যাচ্ছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবারও কিন্তু খালি হাতে ফিরতে হলো তাকে। রেইডে আসছেন আবারও বাঘা রবিন, রেইডে আছেন রবিন, গনি টাইগার সরকার বাজারের রবিন, এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন, মুমিনকে ছুঁয়ে নিয়ে আসলেন রবিন। আবারও মামুবাগনা কাবাডি দল খালিশপুর, রেইডে আছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক দলের পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে পারেন কিনা, অনেকটা এগিয়ে আছে গনি টাইগার সরকার বাজার। উত্তম রেড করছেন, উত্তম কিন্তু ধরাশায়ী হলেন এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিল গনি টাইগার সরকার বাজার। রেইডে যাচ্ছেন আবারও সেই তাজউদ্দিন আছেন রেইডে, গনি টাইগার সরকার বাজার। তাজউদ্দিন এবং হাসান কিন্তু জাপটে ধরেছিলেন, তাজউদ্দিনকে ধরে রাখতে পারলেন না, পয়েন্ট সংগ্রহ করে নিলেন তাজউদ্দিন। এর সাথে গনি টাইগার্সের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 15 পয়েন্ট। অপরদিকে মামুবাগনা কাবাডি দলের সংগ্রহ 6। রেইডে সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মামুবাগনা কাবাডি দলের।
রেড করছেন এবং এরই সাথে আরেকটি পয়েন্ট তাজউদ্দিনকে ছুঁয়ে নিয়ে আসলেন। আরেকটি পয়েন্ট যুক্ত হলো মোহাম্মদবাগনা কাবাডি দল। এরই সাথে তাদের সংগ্রহে আলো 7। অপরদিকে আবারও রেডে সেই বাঘা রবিন, রেডে আছেন বাঘা রবিন, দুর্দান্ত রেইডার, জেলা কাবাডির পরিচিত একটি নাম এবং দর্শকদের কাছে যিনি বাঘা রবিন নামে পরিচিত, সেই রবিন রেইডে রবিন কাঁপিয়ে দিচ্ছে, এলোমেলো করে দিয়েছেন মোহাম্মদবাগনার মা রবিন। আবারও রেইডে মোহাম্মদবাগনা কাবাডি দলে সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিয়ে আসলেন। জাভেদের থাবা থেকে বেরিয়ে একটি পয়েন্ট সংগ্রহ করে নিয়ে আসলেন দলের হয়ে। রেডি আছেন বনি টাইগার্স সরকার বাজার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক, অনেকটা এগিয়ে বনি টাইগার্স, খালি হাতে ফিরে গেলেন। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে ম্যাচটি উপভোগ করছেন। সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য চ্যানেলের বাইরে যুক্ত আছেন এবং আরেকটি পয়েন্ট, বলতে না বলতে গনি টাইগার সরকার বাজারের আরেকটি পয়েন্ট এবং তাদের সংগ্রহ গিয়ে হলো 16। অপরদিকে মোহাম্মদবাগনা স্পোর্টিং ক্লাব খালিশপুরের সংগ্রহ 8। ডু অর ডাইরেক্ট আসছেন তাজউদ্দিন, ডু অর ডাইরেক্ট তাজউদ্দিন আছেন রেইডে, রেড করছেন সেই তাজউদ্দিন। অত্যন্ত পরিচিত একটি মুখ এবং দুর্দান্ত একজন রেইডার এই তাজউদ্দিন। বলতে না বলতেই পয়েন্ট সংগ্রহ করে নিয়ে গেলেন তাজউদ্দিন। ডুয়োর ডাইরেক্ট থেকে আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন ইউনুস আলী ভাই। কার কত পয়েন্ট ভাই? গনি টাইগার সরকার বাজার তাদের সংগ্রহ 8, 17 এবং অপরদিকে মোহাম্মদবাগনা স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ 8। গনি টাইগার 17, মোহাম্মদবাগনা 8। রেইডে আছেন মুমিন, দুর্দান্ত রেইডার মুমিন আছেন রেইডে। মুমিন কিন্তু খালি হাতে ফিরে আসলেন। এবার যাচ্ছেন আবারও সেই বাঘা রবিন, রেইডে বাঘা রবিন, প্রতিপক্ষের তলা খাপানো খেলোয়াড় এবং পয়েন্ট সংগ্রহ করে নিলেন বাঘা রবিন। এরই সাথে গনি টাইগার সরকার বাজারের সংগ্রহ গিয়ে গেল 18। অপরদিকে মোহাম্মদবাগনা কাবাডি দলের সংগ্রহ 8। রেইডে জাকরা চুলওয়ালা সেই 21 নম্বর জার্সি পরিহিত রেইডার মোহাম্মদবাগনা কাবাডি দলের, দুর্দান্ত রেইড করছেন। রাসেল আহমদ কার কত পয়েন্ট ভাই আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রতি মুহূর্তে পয়েন্ট তালিকা। যেহেতু টেকনিক্যাল সমস্যার জন্য আজকে আমরা পয়েন্ট তালিকাটি যুক্ত করতে পারিনি লাইভে। সুক্তা ইয়াসমিন সারান্ত, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। লিন্ডা মারিয়া, হাউ আর ইউ ব্রো? টাইম আউটের সিদ্ধান্ত রেফারি। এই সুযোগে আমরা কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। দর্শক আমাদের সাথে যুক্ত আছেন শেখ রুমেল রহমান, গনি টাইগার্স 18, মোহাম্মদবাগনা 8। অসংখ্য ধন্যবাদ আপনাকে পয়েন্টগুলো যুক্ত করে দেওয়ার জন্য। রাসেল আহমদ আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জুয়েল আহমদ যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। মুসা আহমেদ জেমস আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি আরিফ যুক্ত আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরিফ আহমেদ আরিফ যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাওন মিয়া আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে যেই চ্যানেলে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এই লাইভের পক্ষ থেকে। আবারও রেইডে ডু অর ডাইরেক্ট রেইডে আছেন মুমিন, মোহাম্মদবাগনা কাবাডি দলের সেই মুমিন।
মুমিন কিন্তু ধরাশায়ী রবিনের তাবায়, সেই বাঘা রবিনের তাবায় ধরা পড়লেন মুমিন। আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল গনি টাইগার সরকার বাজার। রেডি আবারও তাজউদ্দিন আছেন রেডে, জেলা কাবাডির অত্যন্ত পরিচিত মুখ তাজউদ্দিন আছেন রেডে। এমডি মুফাজ্জল হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তাজউদ্দিন আছেন রেডে, তাজউদ্দিন গনি টাইগার সরকার বাজারের চমৎকার খেলা উপহার দিচ্ছেন আজকেও তাজউদ্দিন। এরই সাথে প্রথমার্ধের খেলার সমাপ্তি। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষে গনি টাইগার সরকার বাজার তাদের সংগ্রহ 20, অপরদিকে মামুবাগনা কাবাডি দল তাদের সংগ্রহ 8। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। হাসান এমডি হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আলী হায়দার পাবেল ভাই আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। এসকে শিবলু আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। আজ বাঘা রবিন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুনেদ স্কোর দেখান ভাই, পয়েন্ট কল করুন। জি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে পয়েন্ট জানিয়ে দেওয়ার জন্য। যেহেতু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আজকে পয়েন্ট তালিকাটি আমরা লাইভে যুক্ত করতে পারিনি। এমডি আকবর সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সুপ্রিয় দর্শক, প্রিয় দর্শক, সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত লক্ষ টাকার নাইট কাবাডি টুর্নামেন্ট শাহবন্দর মাইজপাড়া কাবাডি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পুরস্কার হিসাবে রয়েছে নগদ 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ 50,000 টাকা। প্রথম পুরস্কারটি যিনি স্পন্সর করেছেন জনাব শাহিন আহমদ দুর্লভপুর হাজিবাড়ি, যিনি নগদ 1 লক্ষ টাকা এবারের প্রথম পুরস্কারটি প্রদান করবেন এবং দ্বিতীয় পুরস্কারের স্পন্সরকারী পালকি কনভেনশন হল শাহবন্দর মৌলভীবাজার। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই টুর্নামেন্টটিতে তাদের এই সহযোগিতার জন্য। এটা আসলো আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত আমাদের প্লেয়াররা যারা আজকে খেলছেন, আমি বাংলাদেশে 11 বছর পর পা রেখেছি। এই 11 বছরে বাংলাদেশে আসার মতো দর্শক, অল্প কিছু সময়ের মধ্যে দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হবে। আজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। আগামীকালকে এই মাঠে কোনো খেলা নেই। আগামী পরশুদিন আবারও এই মাঠে কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সবগুলো ম্যাচ আপনাদেরকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। যারা মাঠে এসে খেলাটি উপভোগ করতে পারছেন না, শুধুমাত্র আপনাদের জন্যই
সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আমরা প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছি। সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন চ্যানেল থেকে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে এই কাবাডি ম্যাচগুলো উপভোগ করছেন। সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ফোন করছিলেন তোমার তুমি নিলাম ফোন সেটিং করতে, আমি তো আর দেখছি না। ঠান্ডা দিকে ঠান্ডা দাও ওকে খালেদ আহমদ সামির ভাই আমাদের সাথে যুক্ত আছেন, স্বাধীন বাংলা অনলাইন টিভির উপস্থাপক এবং বাংলাদেশের পরিচালক যিনি, সেই খালেদ আহমদ সামির ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আজকে হয়তো ওনার উপস্থিত না থাকার কারণে, হয়তো মৌলভীবাজারে উনি না থাকার কারণে আজকে আপনাদের সামনে ওনার সুন্দর উপস্থাপনা নিয়ে আসতে পারছেন না। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। খালেদ আহমদ সামির ভাই এখন পর্যন্ত গনি টাইগার সরকার বাজারের সংগ্রহ 20 পয়েন্ট, অপরদিকে মামুবাগনা কাবাডি দল তাদের সংগ্রহ 8 পয়েন্ট। 12 পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে গনি টাইগার সরকার বাজার। শেখ রুমেল আহমদ আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ শেখ রুমেল আহমদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শেখ রুমেল রহমান ভাই নিরায়া নাম লিখে অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রচুর দর্শক উপস্থিতি আমরা লক্ষ্য করছি মাঠের চারপাশে, প্রচুর দর্শক মৌলভীবাজারের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে আসছেন। প্রতিদিনই শত শত দর্শক এই মাঠে উপস্থিত হয়ে এই জমজমাট টুর্নামেন্টটি উপভোগ করে থাকেন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকালকে এই মাঠে কোনো খেলা অনুষ্ঠিত হবে না, যেহেতু আজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। আগামী পরশু দিন থেকে আবারও টুর্নামেন্টের ম্যাচগুলো, কোয়ার্টার ফাইনালের খেলাগুলো শুরু হবে। আমরা সবগুলো খেলা আপনাদেরকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দেখাবো ইনশাআল্লাহ। রাসেল আহমদ ভাই খেলা শেষ নাকি? জি না ভাই, খেলা শেষ হয়নি, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। কিছু সময়ের মধ্যেই আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। প্রথমার্ধের খেলা শেষে গনি টাইগার সরকার বাজার তাদের সংগ্রহ 20 পয়েন্ট, অপরদিকে মামুবাগনা কাবাডি দল খালিশপুর তাদের সংগ্রহ 8 পয়েন্ট। মাঠ পরিচর্যার কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। কেশব বৈদ্য কাজির বাজার থেকে দেখছি, খুব ভালো খেলা চলে। অসংখ্য ধন্যবাদ কেশব বৈদ্য ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি নুরুল হক হাফ টাইম, জি ভাই হাফ টাইম। এইচ রাশিদ দ্বিতীয় রাউন্ডের খেলা কোন দিন জানাবেন? জি ভাই, আমরা আগেও জানিয়েছি, আবারও আপনার উদ্দেশ্যে বলছি যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো আগামীকালকে এই মাঠে কোনো খেলা নেই, আগামী পরশু দিন থেকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো শুরু হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের পেজের মাধ্যমে আগামী পরশু দিন এই মাঠে
কোন দুটি দল মোকাবেলা করবে। আমরা যেটা জানি যে প্রথম রাউন্ডের খেলা শেষেই কিন্তু জমজমাট হয়ে ওঠে এই মাঠের কাবাডি খেলা, কারণ কেউ কাউকে ছেড়ে কথা বলে না, সবাই চায় ফাইনালের দিকে এগিয়ে যেতে। সেই মন মানসিকতা নিয়েই কিন্তু প্রতিটি টিম সাজানো হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সুনামধন্য কাবাডি খেলোয়াড়েরা অংশ নিয়ে থাকেন। জাতীয় কাবাডি দলের অনেক একাধিক খেলোয়াড় কিন্তু খেলে থাকেন এই মাঠে প্রতি বছর, আমরা যেটা দেখি। এবারও যেই দলগুলো দ্বিতীয় রাউন্ডে অংশ নেবে, প্রতিটি দল কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং লড়াকু মনোভাবের প্রতিটি দল। রেফারির বাসী দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হয়ে যাবে। আতাউর রহমান গেছে, এবার আমি মাঠে থেকে খেলা দেখতেছিলাম, আর সৌদি আরব থেকে দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আতাউর রহমান ভাই। যারা প্রবাসে আছেন এবং এই মাঠে উপস্থিত হতে পারছেন না, আপনাদের জন্যই আমরা নিয়মিত এই খেলাগুলো অনলাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছি। ইনশাআল্লাহ সবগুলো ম্যাচ আপনারা সরাসরি দেখার সুযোগ থাকছে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে। স্বাধীন বাংলা সহ অসংখ্য চ্যানেল আমাদের সাথে যুক্ত আছে, আমরা একসাথে সম্প্রচার করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে হয়তো অনেক পেজ থেকে আপনারা কমেন্ট করতেছেন, আমরা সবার কমেন্ট দেখতে পাচ্ছি না, তাই হয়তো অনেককে উত্তর দিতে পারছি না। আমরা এই মুহূর্তে স্বাধীন বাংলা টিভি থেকে মূলত সরাসরি এই জমজমাট কাবাডি ম্যাচটি আপনাদেরকে দেখাচ্ছি। তাই শুধুমাত্র স্বাধীন বাংলা টিভিতে যারা কমেন্ট করছেন তাদেরকে রিপ্লে দেওয়ার সুযোগ আছে আমাদের। দ্বিতীয়ার্ধের খেলা শুরু। প্রথম রেড গনি টাইগার সরকার বাজারে, জুবায়ের আছেন রেডে, চমৎকার রেড করে থাকেন জুবায়ের। এবার কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে জুবায়েরকে। রেডে মামুবাগনা কাবাডি দল আসছেন 9 নম্বর জার্সি পরিহিত সেই খেলোয়াড় যিনি দলের হয়ে সর্বোচ্চ রেড করে যাচ্ছেন এখন পর্যন্ত। গনি টাইগার্সের সংগ্রহ 20, বেশ অনেকটা পিছিয়ে আছে মামুবাগনা কাবাডি দল, তাদের সংগ্রহ 8 পয়েন্ট। রেডে আছেন 9 নম্বর জার্সি পরিহিত সেই রেডার যিনি দলের হয়ে লড়ে যাচ্ছেন মামুবাগনা কাবাডি দলের। এবার কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। রেডের সেই তাজউদ্দিন, দুর্দান্ত রেডার, অত্যন্ত সাহসী রেডার তাজউদ্দিন। গনি টাইগার সরকার বাজারে 9 নম্বর জার্সি পরিহিত তাজউদ্দিন আছেন রেডে। তাজউদ্দিন এখন পর্যন্ত দলের হয়ে বেশ কয়েকটি পয়েন্ট সংগ্রহ করে নিয়েছেন রেড থেকে সেই তাজউদ্দিন, এবং আরেকটি পয়েন্ট বলতে না বলতেই শুটিংয়ের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে নিলেন তাজউদ্দিন। এরই সাথে গনি টাইগার সরকার বাজারের সংগ্রহ গেল 21 পয়েন্ট, মামুবাগনা কাবাডি দল তাদের সংগ্রহ 8 পয়েন্ট। এইটা সেই 9 নম্বর জার্সি পরিহিত মামুবাগনা কাবাডি দলে, এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন। এরই সাথে মামুবাগনা কাবাডি দলের সংগ্রহ গেল 9 পয়েন্ট, গনি টাইগার সরকার বাজার তাদের সংগ্রহ 8। এইটা সেই বাঘা রবিন রেইডে গেলেই কিন্তু দর্শকদের মধ্যে একটি উল্লাস আমরা লক্ষ্য করি, এবং এবার কিন্তু দরাশায়ী সেই বাঘা রবিনের বাঘের থাবা এবার কিন্তু কাজে আসলো না, ঠিকই পয়েন্ট সংগ্রহ করে নিল মামুবাগনা কাবাডি দল। রেইডে আসেন উত্তম, মামুবাগনা কাবাডি দলের অন্যতম সেরা একজন রেইডার উত্তম আছেন রেইডে। উত্তম রেইড করছেন, উত্তম চমৎকার রেড করছেন উত্তম। পয়েন্ট সংগ্রহ করতে হলে আরও সাহসী হতে হবে, আরও সাহসী ভূমিকায় যেতে হবে যদি পয়েন্ট সংগ্রহ করতে হয়। রেডে যাচ্ছেন আবারও তাজউদ্দিন, সাহসী রেইডার
যিনি কাপন তুলে থাকেন প্রতিপক্ষের মাঠে, সেই তাজউদ্দিন রেডে। তাজউদ্দিন আগের রেডিও কিন্তু পয়েন্ট সংগ্রহ করেছিলেন, এবার কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে তাজউদ্দিনকে। হেরে যাচ্ছেন সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মামুবাগনা কাবাডি দলের। রেড করছেন একজন সাহসী রেডার। অনেকটা পিছিয়ে আছে মামুবাগনা কাবাডি দল এখন পর্যন্ত। তাদের সংগ্রহ 10 পয়েন্ট, অপরদিকে গনি টাইগার সরকার বাজারের সংগ্রহ 21 পয়েন্ট। আবারও রেডে সেই বাগা রবিন। রেডে আছেন বাগা রবিন। বাগা আবারও আরেকটি পয়েন্ট নিয়ে আসলেন বাগা। তার নামের প্রতি কিন্তু সুবিচার করছেন আজকে সেই বাগা রবিন। পয়েন্ট সংগ্রহ করে নিচ্ছেন একের পর এক, যাতা হজম করছেন, সাথে পয়েন্টও সংগ্রহ করে নিচ্ছেন। আবারও রেডে মামুবাগনা কাবাডি দল। 9 নম্বর জার্সি পরিহিত সেই খেলোয়াড় যিনি বেশ কয়েকটি রেড করেছেন এখন পর্যন্ত দলের হয়ে, সর্বোচ্চ রেডার সেই 9 নম্বর জার্সি পরিহিত। সমতায় ফিরতে হলে কিন্তু আরও সাহসী ভূমিকায় যেতে হবে মামুবাগনা কাবাডি দলকে। অনেকটা পিছিয়ে আছে তারা এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিল। ডু ও ডাই রেড থেকে একটি পয়েন্ট পেয়ে গেল গনি টাইগার সরকার বাজার। এরই সাথে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 23। অপরদিকে মামুবাগনা কাবাডি দল তাদের সংগ্রহ 10। রেডে আছেন জুবায়ের, গনি টাইগার সরকার বাজারের। জুবায়ের রেড করছেন, এবার কিন্তু খালি হাতে ফিরতে এসছে। রেডে আসছেন সেই মুমিন। দুর্দান্ত রেড করিয়ে থাকেন, কাফন তুলে থাকেন প্রতিপক্ষের মাঠে, জ্বর তুলছেন কিন্তু মুমিন। এবার কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে মুমিনকে, কোনো পয়েন্ট সংগ্রহ করতে। ডু অর ডাই রেড, ডু অর ডাই গনি টাইগার সরকার বাজারের। এবার কিন্তু দলাশায়ী এবং এবার ডু অর ডাই রেডে পয়েন্ট সংগ্রহ করে নিল মামুবাগনা কাবাডি দলের সাথে। তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 11 পয়েন্ট। খালেদ আহমদ সামির ভাই, মিস করলাম ভাই, কুলাউড়ায় প্রোগ্রামে আইতে পারছি না ভাই। এই বলতে না বলতে আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন মামুবাগনা কাবাডি দলের। ধীরে ধীরে এগোচ্ছেন তারা, সংগ্রহ গিয়ে দাঁড়ালো 12 পয়েন্ট। এখনো অনেকটা পয়েন্টের ব্যবধান। গনি টাইগার্স তাদের সংগ্রহ 23 পয়েন্ট। অপরদিকে মামুবাগনা সংগ্রহ 12 পয়েন্ট। রেডি আছেন তাজউদ্দিন গনি টাইগার্সের। তাজউদ্দিন এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিয়ে আসলেন তাজউদ্দিন, কিন্তু ব্যবধান বাড়িয়েই চলেছেন। আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিয়ে আসলেন। এর সাথে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 24 পয়েন্ট। রেডি আবারও মুমিন, সাহসী রেডার যিনি দুর্দান্ত রেড করে থাকেন, সেই মুমিন আছেন রেডে মামুবাগনা কাবাডি দলে। মুমিন রেড করছেন। মুমিন এবার কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে মুমিনকে। আবারও রেডে যাচ্ছেন বাগা রবিন রেডে। প্রতিপক্ষের আতঙ্কের নাম সেই বাগা রবিন রেডে আছেন। মৌলভীবাজার জেলা কাবাডির অন্যতম পরিচিত একটি মুখ। সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মামুবাগনা কাবাডি দলের। এবার কিন্তু ধরাশায়ী
রবিনের তাবায় বন্দি, আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল গনি টাইগার্স। এর সাথে তাদের সংগ্রহে গেল 25 পয়েন্ট। অপরদিকে মামুবাগনার সংগ্রহ 12। রেডে আবারও সেই তাজউদ্দিন আছেন রেডে। তাজউদ্দিন প্রায় প্রতিটি রেড থেকেই পয়েন্ট সংগ্রহ করে নিচ্ছেন তাজউদ্দিন। এখন পর্যন্ত দলের হয় বেশ কয়েকটি। এবার কিন্তু উত্তমের তাবায় ধরাশায়ী হলেন তাজউদ্দিন এবং আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল। দুই দিকে দুটি পয়েন্ট। টাইম আউটের ইশারা। দর্শক অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, কমেন্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অন্যান্য চ্যানেলে যারা কমেন্ট করছেন তাদেরকে আমরা কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আমরা স্বাধীন বাংলা টিভি থেকে মূলত লাইভটি করছি। রেডে আছেন মামুবাগনার সেই মুমিন আছেন রেডে। মামুবাগনার সেই মুমিন এবং সম্ভবত স্পর্শ করেছেন। একটি পয়েন্ট পেয়ে গেল মামুবাগনা কাবাডি দল। এরই সাথে তাদের সংগ্রহে গেল 14 পয়েন্ট। অপরদিকে গনি টাইগার্সের সংগ্রহ 26। রেডে যাওয়ার জন্য প্রস্তুত আবার জুবায়ের। রেডে গনি টাইগার সরকার বাজার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রেডে মামুবাগনা কাবাডি দল 9 নম্বর জার্সি পরিহিত সেই খেলোয়াড়। দলের হয়ে সর্বোচ্চ রেড করছেন যিনি, সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবার কিন্তু ধরাশায়ী এবং আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল গনি টাইগার সরকার বাজার। রেডে আবার বাঘা রবিন যাচ্ছেন রেডে। ভাগা রবিন প্রতিপক্ষ মাঠে খাফন ধরানো সেই ভাগা রবিন এবার কিন্তু ফিরে আসলেন, কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারলেন না। হাসান রেডে, হাসান মামুবাগনা কাবাডি দলের রেডে আছেন হাসান। হাসান কিন্তু ফিরে গেলেন কোনো পয়েন্ট সংগ্রহ না করেই। ডু অর ডাইরেক্ট, এবার কিন্তু পয়েন্ট সংগ্রহ করে আনতেই হবে, নাহলে এমনি পয়েন্ট পেয়ে যাবে মামুবাগনা কাবাডি দল। রেডি আছেন গনি টাইগার সরকার বাজার এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিয়ে আসেন। হাসানের মাথায় টাচ করেছিলেন। রেডে যাচ্ছেন উত্তম রেডে মামুবাগনা কাবাডি দলের উত্তম। রেডে আছেন উত্তম এবং জুবায়ের ধাক্কায় মাঠের বাইরে এবং আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল গনি টাইগার সরকার বাজার। রেডে তাজউদ্দিন, আরেক তাজউদ্দিন গনি টাইগার্সের আরেকটি
পরিচিত নাম কাবাডি অঙ্গনের, দুর্দান্ত রেড করে থাকেন এই তাজউদ্দিন এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন তাজউদ্দিন। ঝাপটে ধরেছিলেন উত্তম, কিন্তু ঠিকই বেরিয়ে আসলেন সেই দুর্দান্ত রেডার তাজউদ্দিন। রেডে আবারও মুমিন রেডে রকেট মুমিন রেডে এবং মুমিন কিন্তু নামের সাথে রকেট যুক্ত হওয়ার কারণ কিন্তু বুঝিয়ে দিলেন। প্রায় 3-4 জন প্লেয়ারকে কাঁধে তুলেও কিন্তু মধ্য রশি স্পর্শ করেন এবং পয়েন্ট সংগ্রহ করে নিলেন দলের পক্ষে। এরই সাথে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো 15। অপরদিকে গনি টাইগার্স তাদের সংগ্রহ 30। আর একটি পয়েন্ট গনি টাইগার্সের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 31। অপরদিকে মাউবাগনা কাবাডি দল তাদের সংগ্রহ 15। 9 নম্বর জার্সি পরিহিত সেই রেইডার দ্বিতীয়ার্ধে কিন্তু সুবিধা করতে পারছেন না তিনি। একের পর এক রেড করছেন, পয়েন্ট হারাচ্ছেন। এবারও কিন্তু বলতে না বলে এবং এবার কিন্তু সফল এবং পয়েন্ট সংগ্রহ করে নিলেন দলের হয়ে। বলতে না বলতেই কিন্তু জ্বলে উঠলেন তিনি এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন। 8 নম্বর জার্সি পরিহিত গনি টাইগার্সের রেডি আছে এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিল মাউবাগনা কাবাডি দলের সাথে। তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 17 পয়েন্ট। অপরদিকে গনি টাইগার্স তাদের সংগ্রহ 31 পয়েন্ট। আবারও রেডে রবিন রেডে আছেন রকেট মুমিন আছেন রেডে। রকেট মুমিন আবারও রকেটের গতিতে পয়েন্ট সংগ্রহ করে নিয়ে আসলেন রকেট মুমিন রেডে। এবার বাঘা রবিন আছেন রেড করছেন গনি টাইগার্সের সেই বাঘা রবিন। বাঘের তাবা বসানোর আগে বাঘ যেমন নীরব তাকে সেই ভাব নিচ্ছেন রবিন। থাবা বসাবেন কিনা এবং বসিয়ে দিলেন রবিনের থাবায় আরেকটি পয়েন্ট গনি টাইগার্সের এবং তাদের সৌরগের আলো 32 পয়েন্ট। অপরদিকে মাউবাগনার সংগ্রহ 17 পয়েন্ট। এই রে আবারও রকেটের গতিতে যিনি রেড করেন পয়েন্ট সংগ্রহ করেন সেই রকেট মুমিন রেডে। দর্শকদের উল্লাস রকেট মুমিনের আরেকটি পয়েন্ট সংগ্রহ দলের হয়ে। শেষ 5 মিনিটের খেলা বাকি আছে আর এখন পর্যন্ত 13 পয়েন্টে এগিয়ে আছে গনি টাইগার সরকার বাজার। তাদের সংগ্রহ 32 পয়েন্ট। মাউবাগনার সংগ্রহ 19 পয়েন্ট এবং আরেকটি পয়েন্ট বলতে না বলতেই গনি টাইগার্সের আরেকটি পয়েন্ট এবং তাদের সংগ্রহ গেরালো 33 পয়েন্ট। মাউবাগনা কাবাডি দল তাদের সংগ্রহ 19। শেষ 5 মিনিটের খেলা বাকি আছে। রেডে রকেট মুমিন বারবার কিন্তু পয়েন্ট সংগ্রহ করে নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেছেন রকেট মুমিন এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন রকেট মুমিন। তাদের সংগ্রহে হলো 20 পয়েন্ট। শেষ 4 মিনিটের খেলা বাকি আছে। রেফারি ইশারার মাধ্যমে জানিয়ে দিলেন শেষ 4 মিনিটের খেলা। 13 পয়েন্টে এগিয়ে আছে গনি টাইগার সরকার বাজার। রেডি আছেন তাজউদ্দিন
তাজউদ্দিন আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন। এরই সাথে বনি টাইগার্সের সংগ্রহ গেল 34, অপরদিকে মামুবাগনার সংগ্রহ 20। রেডি আছেন 9 নম্বর জার্সি পরিহিত মামুবাগনা কাবাডি দলের তাজউদ্দিন, কিন্তু ধমক এবার পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিলেন মামুবাগনা কাবাডি দলের সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রেডি আছেন তাজউদ্দিন। তাজউদ্দিন রেড করছেন। তাজউদ্দিন, তাজউদ্দিন এবং একটি পয়েন্ট সংগ্রহ করে নিয়ে আসলেন তাজউদ্দিন। রেডি আবারও মুমিন, রকেট মুমিন রেডে, রকেট মুমিন রকেটের গতিতে পয়েন্ট সংগ্রহ করছেন, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে দল কিন্তু অনেকটা পিছিয়ে, অনেক আবারও রকেট মুমিন দেখিয়ে দিলেন 4 জন প্লেয়ারকে কিন্তু কাঁধে তুলে নিয়ে পয়েন্ট সংগ্রহ করে নিলেন রকেট মুমিন। নামের প্রতি সুবিচার করছেন মুমিন, কিন্তু দল অনেকটা পিছিয়ে। শেষ মুহূর্তের খেলা। রেডি আবারও তাজউদ্দিন, 13 পয়েন্টে এগিয়ে আছে গনি টাইগার্স, তাদের সংগ্রহ 35। আবারও তাজউদ্দিন আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন। গনি টাইগার্সের সংগ্রহ গেল 36, অপরদিকে মামুবাগনা কাবাডি দল তাদের সংগ্রহ 22। রেডি সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও পয়েন্ট সংগ্রহ করে নিলেন, আরেকটি পয়েন্ট। রেডি বাগারবিন, শেষ মিনিটের খেলা, শেষ মিনিটের খেলা। জয় অনেকটা নিশ্চিত গনি টাইগারের। গনি টাইগার সরকার বাজারের জয় অনেকটা নিশ্চিত। বাগারবিন, এবার কিন্তু জোরালো চেষ্টা ছিল বাগারবিনের, কিন্তু শেষ পর্যন্ত আর মামুবাগনার হাত থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি। একটি পয়েন্ট সংগ্রহ করে নিল মামুবাগনা কাবাডি দল। আবারও সেই রবিন, শেষ রেড মামুবাগনা কাবাডি দলের শেষ মুহূর্তের খেলা। গনি টাইগার্সের সংগ্রহ 34, মামুবাগনা 24। মামুবাগনা 24, গনি টাইগার 34। রকেট রবিন, রকেট মুমিন, রকেট রকেট এবার কিন্তু থেমে গেলেন রকেট মাঝপথেই। রকেটের আত্মসমর্পণ, পয়েন্ট সংগ্রহ করে নিল গনি টাইগার। আবারও যাচ্ছেন শেষ রেড। আজকের ম্যাচের শেষ রেডে আছেন বাগারবিন। বাগারবিন থাবা বসানোর ধান্দায় এবারও মামুবাগনার জালে বন্দি সেই রবিন, বাগারবিন। বলতে বলতেই খেলার সমাপ্তি। সুপ্রিয় দর্শক, 37 এবং 25 পয়েন্টে জয়লাভ করল গনি টাইগার সরকার বাজার। অভিনন্দন গনি টাইগার সরকার বাজার। আমরা ম্যান অফ দ্য ম্যাচ কে হচ্ছেন আমরা আপনাদেরকে তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন।
অফ দ্য ম্যাচ, আজকের ম্যাচের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সেই বাঘা রবিন ক্যাস্ট এবং নগদ 1000 টাকা গ্রহণ করছেন সানলাইট ক্লাবের পক্ষ থেকে। অভিনন্দন রবিনকে, অভিনন্দন গনি টাইগার্সকে। আমরা আজকের ম্যান অফ দ্য ম্যাচ জয়ী সেই বাঘা রবিন খ্যাত সেই রবিন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আমরা এবং প্রতিপক্ষের মুমিন, যিনি মামুবাগরা কাবাডি দলের, সেই মুমিনও কিন্তু 1000 টাকা পুরস্কার গ্রহণ করছেন। দর্শক, লিয়াকত আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট ব্যারিস্টার লিয়াকত আলী, উনি আজকে মাঠে উপস্থিত হয়েছেন এবং আজকের এই ম্যাচটি উপভোগ করেছেন। তো আমরা ওনার কাছ থেকে এই সানলাইট ক্লাবের যে আয়োজন সম্পর্কে আমরা জানতে চাইব এবং আজকের ম্যাচটি সম্পর্কে আমরা জানব। ধন্যবাদ। আমি আসলে এই টুর্নামেন্টের খবরটা আমাকে দেন জনি ভাই, এবং এখানে জনি ভাই অনেক দিন থেকে আমার পরিচিত মানুষ, এবং শোনার সাথে সাথে আমার যারা এই ফাউন্ডেশনের আমাদের 6 জন সমন্বয়ক আছেন তারা আমাকে জানান, সাথে সাথে ওনারাই ডিসিশন মেক করেন যে না, এখানে আমরা একটা স্পন্সর করতে হবে। আমি আজকে ঘোষণা দিচ্ছি, এই স্পন্সরশিপটা শুধু এই বছরের জন্য না, এই কাবাডি প্রতিযোগিতা যত বছর চলবে আমাদের ফাউন্ডেশন প্রতি বছর একটা স্পন্সরশিপ ইনশাল্লাহ থাকবে। এবং আমি জনি ভাইকে ধন্যবাদ দিই, এখানে উপস্থিত আমাদের সমন্বয়ক বন্ধু ফয়সল, মুর্শেদ মুন্না, হারুন মামা, আমাদের আজিজ ভাই, এরা উপস্থিত আছেন। এখানে অনেকেই আমার সাথে এসেছেন, আমাদের সুমন, শেবুল, অনেকে আমাদের সাথে যারা আমাদের হেল্প করেন, ফজলু ভাই, জসিম ভাই আছেন। তো সবাইকে অশেষ ধন্যবাদ। এবং একটা কথা বলি, ডায়মন্ড ইমন, একটা কথা বলি, আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, কাবাডি খেলেন, এতে কিন্তু আপনার লাভ ছাড়া ক্ষতির কিছু নাই, কারণ এটা হচ্ছে শারীরিক, আপনার যে এটা জিমও করার দরকার নাই, এদের শরীর ফিট থাকে। এবং যারা স্পোর্টসম্যানদের দ্বারা সমাজের কোনো খারাপ কাজ হতে পারে না। সো আমি ধন্যবাদ জানাই আয়োজকদের, এবং এইটা যেন কন্টিনিউ করে, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক, আজকের ম্যাচটি এবং প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আগামীকালকে এই মাঠে কোনো খেলা নেই। আগামী পরশুদিন এই মাঠে যেই প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমরা কোয়ার্টার ফাইনালের ম্যাচের তারিখ এবং সময়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু আগামীকালকে 28 ডিসেম্বর কোনো খেলা নেই, আগামী 29 ডিসেম্বর মানে আগামী পরশুদিন এই মাঠে দুই বন্ধু স্পোর্টিং ক্লাব গন্ডারিয়া বনাম ফ্রেন্ডস ফাইটার্স বারোহাল আগামী 29 ডিসেম্বর প্রথম কোয়ার্টার ফাইনাল, এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর হাজিবাড়ি কাবাডি দল ভৈরব বাজার বনাম আবুল কালাম একাডেমি মৌলভীবাজার, এবং তৃতীয় ম্যাচটি 31 ডিসেম্বর বালিখান্দি স্পোর্টিং ক্লাব বালিখান্দি বনাম ফরহাদ স্পোর্টিং ক্লাব সাধুয়াটি। আগামী 1 জানুয়ারি 2025 ফ্রেন্ডস ক্লাব নবীগঞ্জ বনাম গনি টাইগার্স সরকার বাজারের মতকার শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচ আপনারা যারা মাঠে এসে উপভোগ করতে পারবেন না, আপনাদের জন্য সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, স্বাধীন বাংলা অনলাইন টিভি সহ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সবগুলো চ্যানেল একসাথে সরাসরি সম্প্রচার করবে, আপনারা উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।